তুমি তো জানো না, আমরা শুধু ভয় দেখাতে পারি না, আমরা উড়তেও পারি। আরে এখন তোমাকে মজা দেখাবো, দেখো মজা। আপা কই কই বাঁচা আমারে। লাবুবু, কি ভেবেছিলি আমাকে শেষ করে ফেলবি? আমাকে শেষ করা এত সহজ না। লাবুবু, ইয়ামিন, লাবুবু খেলতে চায়, এসে পড়েছে লাবুবু, এসো। উফ, শেষ পর্যন্ত আবরটাকে বিদায় করে আসলাম। রাস্তার ওপাশে বড় ডাস্টবিনের ওখানে ওই পুতুলটাকে ফেলে দিয়ে এসেছে। ও আর ওখান থেকে আসতে পারবে না। আর আসবেই বা কিভাবে? ও তো একটা জড়বস্তু, প্লাস্টিকের পুতুল। আরে কি বলছো? ও আসবে কিভাবে সেটা বলছো? ও আমার পুরো বাড়িতে তাণ্ডব চালিয়েছে, আমি তো দেখেছি। ওই পুতুলটা কত ভয়ানক। আমার কেন যেন মনে শান্তি হচ্ছে না। আমার মনে হচ্ছে ও আবার বাড়ি ফিরে আসবে। আর এটা এখানেই শেষ হয়নি, আমার খুব ভয় লাগছে। হ্যাঁ দুলা ভাই, আপা ঠিক বলছে। আমিও জানি ওই পুতুলটা অনেক ভয়ানক। ওর ভিতরে মনে হচ্ছে একটা পিচাস লুকিয়ে আছে। ডাস্টবিনে ফেলে দিলে কি হয়েছে? কেন যেন মনে হয় ওই পুতুলটা আবার যদি বাড়ি ফিরে আসে, আবার সেই ভয়ানক তাণ্ডব। ওফ, আমি তো ভয়ই শেষ। তাড়াতাড়ি আবার বাড়ি চলে যাব। আরে তোমরা শুধু শুধুই দুশ্চিন্তা করছো। একটা জড় বস্তু হেঁটে হেঁটে আবার বাড়িতে ফিরে আসবে নাকি? আরে আব্বু, তুমি জানো না ওই পুতুলটা কত ভয়ানক। আমি তো এখন নিজের ঘরে গিয়ে ঘুমাতেই ভয় পাচ্ছি। ও যদি আবার ফিরে আসে আর আমাকে যদি আবার নিয়ে যেতে চায়, ও চেয়েছিল আমার সাথে খেলতে আর ও বলেছে আমাকে নিয়ে যাবে। আব্বু, আমার খুব ভয় লাগছে। আমি আমার ঘরে ঘুমাতে চাই না। রাতে যদি ঘুমাই আর চোখ খুলে দেখি সেই পুতুলটা আবার আমার সামনে, তখন কি হবে? আরে ইয়ামিন, এত ভয় পাইতেছো কেন? যাও নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো। আর কোনো চিন্তা নেই, ওই পুতুলটা আমি অনেক দূরে নিয়ে ফেলে দিয়ে এসেছি। যার যার ঘরে গিয়ে ঘুমাও। ইয়ামিন, তুমি কি শুনতে পাচ্ছ? তোমার প্রিয় লাবুবু ডাকছে। তোমার বাবা আমাকে এই নোংরা ডাস্টবিনে ফেলে গেছে। পচা দুর্গন্ধে আমি থাকতে পারছি না। ইয়ামিন, তোমার প্রিয় লাবুবু কষ্ট পাচ্ছে। তুমি কি আমাকে ছাড়া থাকতে পারবে? লাবুবু, তুমি কোথায়? আমি আসছি। আয় ইয়ামিন, বাড়ির পিছনে গেট খোলা আছে। আমি তোর জন্য অপেক্ষা করছি। তুই যদি আমার কাছে না আসিস, আমি চিরকাল এই পচা নর্দমায় পচে মরবো। তুই কি চাস তোর বন্ধু কষ্ট পাক? আয় ইয়ামিন, জলদি আয়। আমি আসছি লাবুবু, তোমাকে আমি একা থাকতে দিব না। এখনই আসছি। এই তো আমার প্রিয় লাবুবু, তোমাকে ওরা অনেক কষ্ট দিয়েছে। ভয় নেই, আমি তোমাকে আর কখনো যেতে দিব না। লাবুবু, ইয়ামিন, তুমি এসেছো। তুমি জানো না তুমি আমার কাছে এসে কত বড় ভুল করেছো। এখন থেকে তোমার শরীর আর মন সবকিছুই লাবুবুর। না 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 না, লাবুবু, চেতো না, আমি ব্যাপারটা বোঝা পারতাছি। লাবুবু, সাতটা কিছু বোঝানো লাগবে না। যাও যাও যাও, জলদি যাও। ইয়ামিন, এখন থেকে আমরা দুজন মিলে খেলবো। তুমি আর আমি এই পৃথিবীটা নতুন করে গড়ব। আর তোমাকে আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। আর তোমার বাড়ির সবাইকে আমি উচিত শিক্ষা দিব। আমাকে এভাবে অপমান করে ময়লার ডাস্টবিনে ফেলা। আচ্ছা লাবুবু, তুমি এই খাটের নিচেই থাকো। আব্বু আম্মু যেন তোমাকে না দেখতে পায়। ওরা তোমাকে দেখে ফেললে আবারও ছুঁড়ে ফেলবে। ওরা আমাকে দেখার আগেই ওদের আমি ব্যবস্থা করে ফেলবো। ইয়ামিন, তুমি এখন আমার পুতুল আর আমার অস্ত্র। আমার হয়ে ওদেরকে শিক্ষা দিবে তুমি। কালকে সকালেই ওদের জন্য বড় সারপ্রাইজ রেডি আছে। এই আম্মু,
আমার ওই লাবব পুতুল ছাড়া ভাল লাগছে না। আমার পুতুলটা আমাকে এনে দাও, আমি ওই পুতুলটা দিয়ে খেলতে চাই। আরে না বাবা, ওই পুতুল তো তোমার বাবা ফেলে দিয়ে এসেছে। আর দেখলে না ওই পুতুল তোমার সাথে কি করেছে? এখন স্কুলে যাও, ওই পুতুল দিয়ে আর খেলতে হবে না। আমার এত কথা বলতেছো কেন? আমার চুপ থাকো। ওই পুতুল ছাড়া যে আমার ভাল লাগছে না। আমি বুঝলাম না ইয়ামিন, তোমাকে ওই পুতুল কালকে যেভাবে ভয় দেখালো, তারপরও আবার কেন সেই পুতুলের কথা বলছো? ইয়ামিন, ওই পুতুলের কথা ভুলে যাও আর স্কুলে চলে যাও। যাও বাবা। কিছু জিগাইলেই এমন করে। চুপ থাকো, এত কথা বলতেছো কেন? আমার ওই পুতুল লাগবে লাগবে লাগবে। তোমরা আমাকে পুতুলটা এনে দিবে। আমি তোমাদের ঘৃণা করি। আরে আপা দেখছোস ইয়ামিন কেমন করে কথা বলতেছে? ওর কণ্ঠ কেমন যেন বদলে গেছে। কেমন জানে ওই পুতুলটার মতন কথা কইতাছে না শ্রাবণী? ইয়ামিন, এভাবে কেন কথা বলতাছো? কই আম্মু, আমি তো কোনোভাবে কথা বলছি না। আচ্ছা আম্মু, আমি স্কুলে গেলাম। কিছু জিগাইলেই এমন করে। পানির নিচে ডলফিন রাখো জঙ্গলের মতন, হে যাবে জঙ্গলের মতন। পানির নিচে ডলফিন রাখো জঙ্গলের মতন, হে যাবে জঙ্গলের মতন। এরপর স্কুলে ইয়ামিন তার বন্ধুদের সাথে খেলার মাঠে এক সাইডে কথা বলছিল। আরে ইয়ামিন, তোমার লাবুবু পুতুলটা কোথায়? আজকে লাবুবু আনোনি? হ্যাঁ, আমার পুতুল তো আমি এনেছি। এই যে দেখো, আমার লাবুবু। আমার লাবুবুর সাথে তোমরা কি খেলতে চাও? আসো, আমরা একসাথে খেলি। তোমরা কি জানো আমার লাবুবু কথা বলতে পারে? দেখতে চাও? লাবুবু, তোমরা আমার খেলনা হবে। তোমাদের আজকে আমি সুন্দর খেলনা বানিয়ে দিতে পারবো। হি 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 হি। লাবুবু। আরে ইয়ামিন, এই পুতুলটা তো একটা ভূত। ভূত ভূত, চলো এখান থেকে পালাই মাহাদি। কেন তোমরা সবাই আমার লাবুবুর সাথে খেলবে না? দাঁড়াও দাঁড়াও, যেও না। আরে ইয়ামিন, এখানে দাঁড়িয়ে আছো? চলো আমার সাথে ফুটবল খেলবে। ইয়ামিন, আমি তোমার সাথে কথা বলছি। কথা বলছো না কেন? কি হয়েছে? মূর্তির মতন দাঁড়িয়ে আছো কেন? তাওফি, তুমি আমার সাথে ফুটবল খেলবে? চলো একসাথে ফুটবল খেলি। আচ্ছা তাওফি, ধরো আমি যদি তোমাকে ফুটবল বানিয়ে খেলি তাহলে কেমন হয়? আরে ইয়ামিন, কি উল্টা পাল্টা কথা বলতেছো? তুমি কি অসুস্থ হয়ে গেছো নাকি? তাওফি, তুমি কি আমার পুতুল হবে? আমি তোমাকে পুতুল বানাবো। আর পুতুল কিভাবে বানাতে হয় আমি তোমাকে শিখাতে চাই তাওফি। বাঁচাও, ইয়ামিন পাগল হয়ে গেছে। ইয়ামিনের চোখ আর মুখ এমন হইলো কেন? পালাও পালাও। কেন ইয়ামিনের সাথে খেলতে চাও না তোমরা? তখনই ইয়ামিনের মা স্কুলে আসে ইয়ামিনকে নিতে। তখন ইয়ামিনের টিচার ইয়ামিনের মাকে বলে, আচ্ছা আপা, ইয়ামিনের কি শরীর খারাপ নাকি? ও আজকে স্কুলে যা করেছে সব বাচ্চাগুলোকে ভয় দেখিয়েছে আর অদ্ভুত অদ্ভুত কথা বলেছে। ও সবাইকে প্লাস্টিকের পুতুল বানিয়ে দেওয়ার কথা বলছে আর স্কুলের মধ্যে খুব দুষ্টুমি করেছে। আপনারা ওকে কোনো ডাক্তার দেখান। আরে কি বলতেছেন? ইয়ামিন আজকে স্কুলে এগুলো করছে? ইয়ামিনকে আমি ডেকে জিজ্ঞেস করব। আর আমি দুঃখিত টিচার, আগে থেকে ইয়ামিন আর এরকম করবে না। আমি বুঝতে পারতেছি না ইয়ামিন এক রাতে এত পাল্টাই গেল কিভাবে। ইয়ামিন, তুমি নাকি স্কুলে সবাইরে ভয় দেখাইছো? ভয় দেখাইছো কেন? কই আম্মু, আমি তো কাউরে ভয় দেখাই নাই। ওরা শুধু শুধু মিথ্যা বিচার দিচ্ছে আমার নামে। আচ্ছা ঠিক আছে, চলো বাসায় যাই। ইয়ামিন রাতের বেলা তার লাবুবু পুতুল নিয়ে তার রুমে খেলছিল। ঠিক সেই মুহূর্তে শ্রাবণী সেই ঘরে ঢোকে। সব কাম শেষ, এখন আসতে চাই। তখন ইয়ামিনকে লাবুবুর সাথে খেলতে দেখে শ্রাবণী অনেক অবাক হয়ে যায় আর বলে, ইয়ামিন, এই লাবুবু পুতুল কইতে আনছো? এটা না ফালাই দিছে? এটা আবার ঘরে আইলো কিভাবে? সাম্বার বাচ্চা, হোয়াট দ্য ফাক? সাম্বার বাচ্চা, তুমি এখানে আসতো কেন? এটা আমার লাবুবু আর আমি এটা কাউকে ফালাইতে দিব না। ইয়ামিন, এখনই এই পুতুলটা ফেলে দাও, নাইলে কিন্তু আপারে কমু। লাবুবু, সাম্বা, লাবুবু তোমাকে পুতুল বানাতে চায়। আর আরেকবার যদি তুমি আমাকে ফেলে দেওয়ার কথা বলো, তোমাকে আমি উচিত শিক্ষা দিব। লাবুবু, এসো সাম্বা, তোমার রক্ত আমি চুষে খাই। তখনই ভয়ে শ্রাবণী সেখান থেকে দৌড় দিয়ে পালিয়ে যায়।
শ্রাবণী ইয়ামিনের আম্মাকে সাথে করে ইয়ামিনের ঘরে আসে। ইয়ামিন, তুমি নাকি ওই পুতুলটারে ঘরে নিয়ে আসছো আর ওইটার সাথে নাকি খেলতেছো? সাম্বার বাচ্চা মিথ্যা কথা। কই আম্মু, পুরো পুতুল তো আমার ঘরে নেই, আমি পুতুল আনিনি। শ্রাবণী আমাকে বলছে তুমি ওই পুতুলের সাথে নাকি খেলতেছিলা। সাম্বা মিথ্যা কথা বলে আম্মু, জানো না তুমি? না আপা, আমি সত্যি কথা কইতাছি। আর ওই পুতুলটা আমার ভয় দেখাইছে। আম্মু, সাম্বা মনে হয় স্বপ্ন দেখছে। যাও তো এখান থেকে, আমারে ঘুমাইতে দাও। আপা, আমি সত্যি কথা কইতাছি। সত্যি ইয়ামিন ওই পুতুলটার সাথে খেলতেছিল আর সেই পুতুলটা আমার ভয় দেখাইছে। তুই বিশ্বাস কর আপা আমারে। হ্যাঁ শ্রাবণী, আজকে স্কুল থেকেও টিচার ওর নামে বিচার দিছে। আমার কাছেও কেন জানি মনে হইতাছে ওই পুতুলটা আবার ফিরে আসছে। এখন আমি কি করবো আমার পোলাটারে নিয়া? ওরে ডাক্তার দেখাইতে হইব। আরে বৌমা, ওরে ডাক্তার দেখাইলে লাভ হইব না। ওরে তোমার ওই হুজুর চাচারে দেখাও, তাইলেই উনি সবটা বলতে পারবো। কি বলেন মা, হুজুর চাচাকে ডাকবো? সে কি ইয়ামিনকে ঠিক করতে পারবে? হ্যাঁ, আমি তোমগো সব কথা শুই না যা বুঝলাম, ওর উপরে পিচাস আসর করছে। ওইটা ডাক্তার দিয়ে ছাড়ানো যাইব না, ওর জন্য হুজুরই দরকার। কি বলেন মা, পিচাস আসর করছে? আমার বিশ্বাস হইতাছে না। বৌমা, শয়তান এত সহজে ছাড়ে না মানুষকে। আজকে রাত্রেই তোমার হুজুর চাচারে খবর দাও, তারে বাড়িতে আইতে কও, নাইলে কিন্তু তোমার পোলার বড় বিপদ হইয়া যাইব। এমন হইতারে তোমার পোলারে ওরা লইয়া যাইতে পারে। আচ্ছা মা, আমি এখনই হুজুর চাচারে খবর দিতেছি। আচ্ছা, আমাকে ইয়ামিন থেকে আলাদা করবে, হুজুরকে ডেকে আনবে, দেখাচ্ছি মজা। আর তোরা সবাই আমার নামে নালিশ দিচ্ছিস, তোদের আজকে উচিত শিক্ষা দিব। সাম্বা, আজকে রাত তোর জন্য অনেক ভয়ানক হবে। তুমি ঠিক বলছো লাবুবু। চলো আজকে আমাদের খেলার নতুন পাঠ শুরু করি। আমি এখনই সাম্বাকে ডেকে আনছি, আর তুমি ওকে মজা দেখাবে। ইয়ামিন, ঘরে ডেকে এনো না, বাইরে ডেকে আনো ওকে। ওকে আমি বাইরে মজা দেখাবো। সাম্বা, আমার সাথে একটু দোকানে চলো তো। ইয়ামিন, এখন অনেক রাইট হয়েছে, দোকানে যাওয়া যাইব না। আর দোকানে তুমি কি করবা? হ্যাঁ, সাম্বার বাচ্চা, আমার একটা গ্রিন চিপস লাগবে সাম্বা। আমি গ্রিন চিপস খাইতে চাই। তুমি আমার সাথে দোকানে চলো। মনে হয় ভয় পায়, বাট কাউরে বুঝতে দেয় না। থাকবে না ইয়ামিন, কোনোভাবে বাইরে যাওয়া যাব না। যাও, রুমের ভিতরে যাও। হোয়াট দ্য ফাও কথা। ইয়ামিন তার ঘরে চলে যায়। ধুর, ওই সাম্বার বাচ্চা আমি কেমনে শিক্ষা দিব আমি? ইয়ামিন, আমার কাছে বুদ্ধি আছে, ওকে আমি এই বাড়ির মধ্যেই শিক্ষা দিতে পারবো। কিভাবে? চলো আমার সাথে, আমি মজা দেখাচ্ছি। এরপর সেই লাবুবু পুতুল শ্রাবণীর ঘরের জানলা দিয়ে আসে। তখন শ্রাবণী জানলা দিয়ে লাবুবু পুতুলটাকে দেখে অনেক ভয় পেয়ে যায়। আরে, এই পুতুলটা এই জানলার গ্রিলের কাছে আসছে কিভাবে? এই বাড়ি তো দোতলা, আমি তো দোতলার উপরে বসে আছি। ঠিক তখন লাবুবুর পাশে ইয়ামিনও আসে। আরে ইয়ামিন, তুমি কিভাবে এই জানলায় চলে আসলা? তুমি না একটু আগে ঘরে ছিলে? সাম্বা, তুমি তো জানো না, আমরা শুধু ভয় দেখাতে পারি না, আমরা উড়তেও পারি। আরে এখন তোমাকে মজা দেখাবো, দেখো মজা। আপা কই কই, বাঁচা আমারে। ইয়ামিন আর লাবুবু আবার মাইরা ফেললো। আরে কি হইছে? ঘরের মধ্যে চিল্লাইতেছস কেন? ডাকাত পড়ছে নাকি ঘরে? আপা, ইয়ামিন আর লাবুবু জানলা দিয়ে আমার মারতে আইছে। শ্রাবণী, তুই তো দেখি আমার পোলার মতন উল্টা পাল্টা কথা কইতাছস। তোরও কি ওই লাবুবু ভর করছে নাকি? আপা বিশ্বাস কর, ইয়ামিন আর লাবুবু এই জানলা দিয়ে আইছিল। আমি এই ঘরে থাকবো না, আমি আমার বাসায় চলে যাবো, নাইলে এগুলো আমারে মাইরা ফেলবো। আচ্ছা, হুজুর চাচা আইতাছে, তারপরে যা হইব হইব, দেখা যাইব। এরপর ইয়ামিনের মা ইয়ামিনের ঘরে যায় আর ইয়ামিনকে বলে, ইয়ামিন, খাওয়া দাওয়া করবে না? আজকে সারাদিন তুমি কিছু খাওনি। এসো, ঘরের বাইরে এসো, খাওয়া দাওয়া করে নাও। আম্মু, আমি পরে খাবো, একদম বিরক্ত করবা না। যাও এখন আমার ঘর থেকে। ইয়ামিন, তুমি এভাবে কথা বলতেছো কেন? অনেক দুষ্ট হয়ে গেছো। চলো। হোয়াট দ্য ফাও কথা
আম্মা চুপ থাকো, এত কথা বলতেছো কেন? একটু জ্বালাবা না আম্মু, বলছি বেশি জ্বালালে একটারও জ্যান্ত রাখবো না। আমি আর সেই দুর্বল ইয়ামিন না। ইয়ামিন এভাবে কথা বলতেছো কেন? এরপর বাড়িতে সেই হুজুর চাচা আসে আর ইয়ামিনের মা সবটা হুজুর চাচাকে বলে। এরপর হুজুর চাচা যখন ইয়ামিনের ঘরে যায় তখন গিয়ে দেখে ঘরে কেউ নেই। আরে ইয়ামিন তো একটু আগেও ঘরে ছিল, কই গেল ইয়ামিন? আপা, ইয়ামিন তো কোথাও নেই, পুরো বাড়ি খুঁজেছি, ইয়ামিন তো পুরো বাড়িতেই নেই। কি বলিস? এত রাতে আমার ছেলেটা গেল কই? শ্রাবণী ভালো করে খুঁজা দেখ তো, গেল কই ইয়ামিন? আপা, আমি সব জায়গায় খুঁজছি, ও কোনো জায়গায় নাই। সবাই সাবধানে থাকো। ইয়ামিনের উপর যেই অতৃপ্ত আত্মাটা ভর করেছে সেটা কোনো সাধারণ আত্মা নয়, এটা অনেক ভয়ঙ্কর। আমি অনুভব করছি, আমার মনে হচ্ছে ও ইয়ামিনকে সাথে করে নিয়ে গেছে। আরে কি বলছেন চাচা? ইয়ামিনকে সাথে করে কোথায় নিয়ে গেছে? আমি অনুভব করতে পারছি এই শহরের শেষ প্রান্তে যেই পোড়া বাড়িটা আছে সেইখানে ইয়ামিনকে নিয়ে গেছে। ওর শরীর থেকে এখন আত্মা আলাদা হয়ে গেছে। আমাদের এক মুহূর্ত দেরি করলে চলবে না, এখনই পোড়া বাড়ির দিকে যেতে হবে। চলো সবাই এখনই যাই। আরে ওই তো ইয়ামিন। ইয়ামিন বাবা সোনা, তুই এখানে কেন? কিভাবে এলি এখানে? কথা বল বাবা, কথা বল। ঠিক তখনই ইয়ামিন তার মাথাটা নিচু থেকে উঁচু করে। তার চোখ দুটো ভয়ানক লাল আর তার চেহারাও পাল্টে গেছে, পুরো সেই লাবুবু পুতুলের মতন। তোরা সবাই এখানে কেন এসেছিস? ইয়ামিন শুধু আমার, শুধুই আমার। এখান থেকে তোরা সবাই চলে যা, চলে যা এখনই। ইয়ামিনকে দিব না আমি। তুমি আমার ছেলেকে ভিক্ষা দাও, তুমি এমন করো না, দয়া করো আমার উপরে। আমার ছেলের শরীরটা তুমি ছেড়ে দাও। ইয়ামিনের খেলার বন্ধু আছে, ইয়ামিনের সাথে স্কুলে সবাই খেলা করে, কিন্তু আমার সাথে কেউ খেলা করেন নেই। আমি কি একা থাকবো আর এখানে পচে মরবো? আমি ইয়ামিনকে চাই, ইয়ামিনকে আমি ছাড়তে পারবো না। তুমি আমার ছেলেকে ছেড়ে দাও, তোমাকে আমি অনেক পুতুল দিব খেলতে, তুমি সেই পুতুলগুলো নিয়ে খেলো। আমার কোনো পুতুল লাগবে না, আমার জ্যান্ত মানুষ লাগবে। সে হচ্ছে ইয়ামিন, আমার বন্ধু। আমি ইয়ামিনকে ছাড়বো না। ঠিক সেই মুহূর্তে সেই হুজুর তার হাতের জমজম কূপের পানি সেই পুতুলের উপরে ছিটিয়ে দেয়। শয়তান, তোর সময় শেষ। মানুষের শরীর নিয়ে খেলার অধিকার তোকে কেউ দেয়নি। ইয়ামিনকে ছেড়ে এখনই নর্দমার অন্ধকারে ফিরে যা। আমার সাথে এমন অত্যাচার করো না, আমি ইয়ামিনকে ছাড়তে চাই না। না, ইয়ামিনকে ছাড়বো না। ঠিক সেই মুহূর্তে লাবুবু সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আরে ওই পুতুলটা গেল কই? ও তো মারা যায়নি, ও যদি আবার ফিরে আসে? না, ও আর ফিরে আসতে পারবে না। আম্মু, সাম্বা, আমি এখানে এলাম কিভাবে? আমার খুব ভয় করছে। তোমরা এই বাড়িতে কেন? আমি বাসায় যেতে চাই, আমাকে নিয়ে চলো। হ্যাঁ বাবা, চল বাসায় চল। লাবুবু, তোমরা কি মনে করেছো লাবুবু ভয় পেয়ে পালিয়ে গেছে? না, আমি আগে থেকে আরো ভয়ানক হয়ে আসবো ইয়ামিন। লাবুবু। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? আর তোমরা কে কোথা থেকে এই গল্পটা দেখছো তা কমেন্ট করে জানিয়ে দিবে। দেখা হবে পরের পর্বে। ভালো থেকো বন্ধুরা, ধন্যবাদ।